এই শীতের সন্ধ্যায় বা সকালে গরম গরম ধোয়া ওঠা ডিম চিতই পিঠা একদম জমে যাবে। আর সেটা যদি হয় নিজের হাতে বানানো তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাস রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য হাজির হয়ে গেলাম আপনাদের সাথে আরও নতুন একটি রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে ডিম চিতই পিঠা। একদম পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করবো আপনাদের সাথে। যারা নতুন পারফেক্ট একটি ডিম চিতই পিঠা বা এমনিতেও চিতই পিঠা রেসিপি করছেন তাদের জন্য আশা করছি আমার আজকের রেসিপিটি উপকারে আসবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো প্রকার বেকিং পাউডার, বেকিং সোডা এবং ভাতের মার ভাত ছাড়াই কিন্তু আজকের এই চিতই পিঠাটি বানিয়ে দেখিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে এখানে নিয়েছি আমি চাল। এখানে আমি 1 কাপ পরিমাণে ভাতের চাল, তার সাথে আমি হাফ কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আমি 6 থেকে 7 ঘন্টার জন্য। আর এখানে কিন্তু আমরা যে চালটা দিয়ে ভাতকে আমি সেই চালটা কিন্তু এখানে ব্যবহার করেছি। 1 কাপ ভাতের চাল সাথে হাফ কাপ কিন্তু আতপ চাল। এখন আমি ব্লেন্ডার জগে এই চালগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আপনার চালে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। তা আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এই ঘনত্বটা দেখেন ঠিক এরকম আছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন এটা যেহেতু একটু ঘন আছে তার জন্য এর মধ্যে আমি পানি অ্যাড করব। এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করছি। আমি যে জগটাতে ব্লেন্ড করেছিলাম সেই জগটার ধুয়েই আমি পানিটা দিচ্ছি। তবে ব্লেন্ড করার সময় কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছিলাম। তো দেখেন এর ঘনত্বটা ঠিক এই রকম হবে। এটা কিন্তু অতিরিক্ত ঘন বা অতিরিক্ত পাতলাও না, মোটামুটি পাতলা একটি ব্যাটার হবে। তো এটা আমার এখন রেডি। আমরা পিঠাগুলো ভাজতে চলে যাব। তো ভাজার জন্য প্রথমে একটি লোহার কড়াই বসিয়ে আমি এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে সুতে একটা ন্যাকড়া দিয়েও কিন্তু এভাবে করে নিতে পারেন। তো খুব ভালোভাবে কিন্তু কড়াইটা গরম করে নিতে হবে। ধোয়া ওঠা গরম যাকে বলে, দেখতেই পাচ্ছেন। পিঠার ব্যাটারটা দেওয়া হয়ে গেলে মাছ বরাবর আমি একটা ডিম ভেঙে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপরে কিছুটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া কিছুটা, আর দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। আর ডিমটা আলাদা করে ভেঙে এভাবে ব্যবহার করবেন, কারণ অনেক সময় দেখা যায় ডিম নষ্ট হয়ে যায় তার জন্য। তো একটা সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়ামের চাইতে একটু কম করে। আমার পিঠাটা হয়ে গেছে। আমি এটা সরিয়ে এখন আরও একটি পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। সেমভাবে কিছুটা ব্যাটার দিয়ে মাঝখানে আরও একটি ডিম ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছুটা লবণ, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া। তো দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিব এটাকে। তো ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। 2 থেকে 3 মিনিট পর কিন্তু আমার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদের যদি না হয় তাহলে সেক্ষেত্রে ফিরে ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিটের মতো রেখে দিবেন। এখন আবারও কিছুটা তেল ব্রাশ করে দিয়ে এখন আপনাদেরকে আমি ডিম ছাড়া চিতই পিঠা তৈরি করে দেখাবো যে কতটা পারফেক্ট হয়। তো আমি কিছুটা ব্যাটার দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। আর চুলার আঁচটাই পর্যায়ে মিডিয়ামে রেখেছিলাম। দেখেন এই পিঠাটাও কতটা পারফেক্ট হয়েছে, একদম মানে ফুলকো ফুলকো আর জালিদার। তো আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিব। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেলে আপনাদেরকে আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি আসলে ভিতরটা কেমন হয়েছে, না দেখলে তো বুঝতেই পারবেন না। তো দেখেন কতটা জালিদার আর কতটা অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু এই পিঠাগুলো হয়েছে। আপনারা চাইলে কিন্তু এইভাবে পিঠা বানিয়ে কিন্তু দুধ দিয়েও ভিজাতে পারেন। সেক্ষেত্রে এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর নরম হবে, একদম তুলতুলে। দেখেন কতটা জালিদার হয়েছে। এরকম জালিদার পিঠা কিন্তু ভিজালে কিন্তু পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়। আপনাদেরকে ডিম চিতই পিঠাটাও একটু ভেঙে দেখাচ্ছি। দেখেন ডিমটাও কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদেরকে কুসুমটাও দেখিয়ে দিচ্ছি। কুসুমটা কিন্তু একবারে পুরোপুরি সিদ্ধও হয়ে যায়নি, আবার কাঁচাও থাকেনি। দেখেন একদম পারফেক্টভাবে হয়েছে। আমার রেসিপিগুলো হুবহু ফলো করে আপনারাও যদি বাসায় এইভাবে চিতই পিঠা বানান 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চিতই পিঠাও কিন্তু এরকম পারফেক্ট হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।